বিশ্বের সকল মজলুম মুমিন মুসলমান, আমি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারগড় উপজেলার সন্তান শেখ উমর ফারুক বিন জমির আপনাদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব যুদ্ধ বিগ্রহ সংঘাত, পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ, ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিশেষ করে গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছি, তারা যেন নিরাপদে নির্বিঘ্নে রোজা ইবাদত বন্দেগী করতে পারে এবং তারা যেন স্বাধীনতা পায়। আমি শারীরিকভাবে অসুস্থ আছি, আমার জন্য সকলে দোয়া করবেন, আমার পরিবার পরিজনের জন্য সকলে দোয়া করবেন। বিশেষ করে আমি সকলের জন্য দোয়া করি। আর আপনাদের কাছে এটাই আশা রাখবো, আপনারা সর্বদা সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলুন, মুসলমানের পক্ষে কথা বলুন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা মানুষ, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করুন এবং ধর্মীয় সাম্প্রদায়িক যে চিন্তা ধারণা তা ধারণ করবেন এবং যে যার ধর্ম পালন করুক। আমরা মুসলমান কখনোই কাউকে বাধা দেই না, তার উপর আক্রমণ করি না। আমরা সহজ সরল জাত, আমরা শুরুতেই আদি সৃষ্টির শুরু থেকেই আমরা সহজ সরল এবং শান্তিপ্রিয় জাতি। তাই সকলের কাছে মুসলমান জনসাধারণের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য দোয়া কামনা করছি। এখন আমি আপনাদের সামনে এই বিষয় সংক্রান্ত দু চারটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন, আমিন। বিজাতিন নবীল আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইয়া আইয়ুহাল মুসলিমিন, ইয়া আইয়ুহাল মুমিনিন, ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান, রমজানুল মুবারক, আহলান সাহলান, মাহে রমাদান, রমাদানুল মুবারক, মারহাবা মারহাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা হাদ্দাসানা ওয়া আযা মাওলানা, ক্বালা হাদ্দাসানা ওয়া আযা মাওলানা, তাবারাকা ইসমু ক্বাবলাহুম মিনাল জিন্নি ওয়াল ইনস। ক্বালা হাদ্দাসানা ওয়া আযা মাওলানা, তাবারাকা ইসমু ক্বাবলাহুম মিনাল জিন্নি ওয়াল ইনস। ইয়া আইয়ুহার রাহিমুন, ইয়া আইয়ুহাল কাদিরুন, ইয়া আইয়ুহাল হাকিমুন, ইন্নাল হিদায়া হিদায়াতুন নাফস, ওয়া মা গফারালি ওয়া জাআলানি মিনাল মুশরিকুনা ওয়াল মুনাফিকুন, ইয়াহুদান নাসারা আল গাফিলুন। ইয়া আরহামার রাহিমিন, আদ-দুআ মাজরিয়াতুল আখিরা। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিসুল গরিবিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদেকুন ইয়াতিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল মুজাম্মিল তাহা ইয়া ইয়াসিন, ক্বালা আল্লাহি তাআলা ক্বাল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আল কিবলাতাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফি আল মুজনাবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহবুবে খুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে খুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুর রাসূলিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় বিশ্ববাসী, বিশ্বের মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান, রমজানুল মুবারক, মারহাবা মারহাবা। আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম খাদেমুল ইসলাম শেখ উমর মিডিয়া হবিগঞ্জের পরিচালক, প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান খাদেমুল ইসলাম, তোয়ালেবুল কুরআন, তোয়ালেবুল ইলম, তোয়ালেবুল হিফজ, তোয়ালেবুল শাইখ, তোয়ালেবুল মাশাইখ, তোয়ালেবুল মুফাসসির, তোয়ালেবুল মুজাদ্দিদ, তোয়ালেবুল আনসার, তোয়ালেবুল মুহাজিরিন, তোয়ালেবুল ফিকহ, তোয়ালেবুল আউলিয়া শেখ উমর ফারুক বিন জমির। আপনাদের সামনে এতক্ষণ আমি কালামুল্লাহ শরীফের দোয়ায়ে শরীফ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করেছি। আপনারা শুনেছেন, সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ তাআলা। যারা এই পবিত্র রমজানুল মুবারকে যারা পরিমাণ একটি ভালো কাজ করবে, অন্য মাসের, অন্য বছরের, অন্য দিনের ৭০টি ভালো কাজের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই জানেন, যদি এই রমজানে একজন মানুষকে ইফতার করানো হয়, তাহলে অন্য মাসের, অন্য বছরের, অন্য সময়ের ৭০ জন মানুষকে ইফতার করানোর, আহার করানোর মতো সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনারা এও জানেন, বিশ্বের মুমিন মুসলমান অত্যন্ত ক্লান্তিকাল পার করছে। বিপদের দিনেও গাজা, ফিলিস্তিন এর মুসলমান খেয়ে না খেয়ে তারা রোজা রাখছেন, ইফতার না করেও তারা রোজা রাখছেন, নামাজ পড়ছেন, নামাজ আদায়ের চেষ্টা করছেন। এখন আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করি, নিন্দা জানাই যে ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে যে আক্রমণ করেছে, আক্রমণ অব্যাহত রেখেছে, তার জন্য আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি যে পাকিস্তান এবং আফগানিস্তানের মতো মুসলমান নিয়ন্ত্রণাধীন দেশগুলোর মধ্যে যে যুদ্ধ বিগ্রহের সৃষ্টি হয়েছে, যে আক্রমণ এবং হামলা অব্যাহত রয়েছে, তার জন্য আমরা বিশ্বের মুসলমান অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং আমাদের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে। আমরা মনে করছি যে ভবিষ্যতে মুসলমানদের জান মালের হেফাজত করা হয়তো সম্ভব নাও হতে পারে। আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, বিলম্বে আপনারা এই পাকিস্তান এবং আফগানিস্তানের যে যুদ্ধ রয়েছে তার সমঝোতা এবং মীমাংসার মাধ্যমে আপনারা নিষ্পত্তি করুন এবং ইরানের পাশে দাঁড়ান, ফিলিস্তিনের পাশে দাঁড়ান, বিশ্বের সকল মুসলমানের পাশে দাঁড়ান, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আপনাদের কাছে বিনীত বিনম্র আবেদন যে আপনারা মুসলমানদের পক্ষে কথা বলুন। যারা বলে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য মহাজোট একটি ক্ষুদ্র সম্প্রদায়, একটি সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যালঘু গোষ্ঠী, আমরা তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমরা বলি যে আপনারা সকল ধর্ম গুরু মানুষেরা, সকল ধর্ম পালন করা লোকেরা এক হয়ে আপনারা যখন সংঘ গঠন করেন, সংগঠনের পথে হাঁটেন, তখন আপনাদেরকে সংখ্যালঘু বলা হয় না, বলা হয় সংখ্যাগুরু। আপনারা অবশ্যই সংখ্যায় আমাদের চেয়ে বেশি। কিভাবে? কারণ বিশ্বের মুসলমানেরা অত্যন্ত নিরীহ, সৎ সরল সম্প্রদায়। মুসলমানেরা কখনো কারোর উপর আক্রমণ করে না, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদান, নাসারাদের মতো পৃথিবীব্যাপী যারা রয়েছে, তারা যুগে যুগে, কালের পর কাল ইবলিশ শয়তানের পথ অনুসরণ করে আমাদের উপর আক্রমণ, হামলা, আমাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রেখেছে।
তাই বিশ্বের মুসলমানদের কাছে, বিশ্বের আপামর জনসাধারণের কাছে অনুরোধ, আমি কাউকে কখনো হেয় প্রতিপন্ন করা বা কাউকে বেইজ্জত করা, কাউকে নিন্দার মাধ্যমে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য পোষণ করছি না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন তারাও এই পৃথিবীর মানুষ, আমরা মুসলমান যারা আছি আমরাও এই পৃথিবীর মানুষ। সুতরাং যদি আমাদের মধ্যে মানবতাবোধ, মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলি, আমাদের বিবেক যদি জাগ্রত করি, তাহলে আমরা দেখব যে সকল ধর্ম মতের ঊর্ধ্বে আমরা মানুষ। সুতরাং মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। আপনাদেরকে আমি বলবো যে যদি আপনারা 1971 দেখেন, দেখবেন বাংলাদেশে মুসলমানদের কাছে অধিকাংশ হিন্দু সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় আশ্রয় গ্রহণ করেছে। তারা গোপাল থেকে মেহেদী হাসান নাম ধারণ করেছিল। তারা গোপনাঙ্গের মাথা কেটে, মাফ করবেন বিয়াদবি নিবেন না, গোপনাঙ্গের আগা কেটে তারা ব্যান্ডেজ লাগিয়ে মুসলমান হয়েছিল। পাক হানাদারদের হাত থেকে বাঁচার জন্য কত হিন্দু মা বোন তাদের হাতের শাঁকা বালা সিতির সিঁদুর মুছে তারা বুরকা হিজাব পরে কালেমায়ে তাইয়েবা মুখস্থ করে তারা মুসলমান হয়েছিল। তারা হরিদাসী থেকে রাবেয়া, আয়েশা, উমায়রা, মরিয়ম হয়েছিল। আমি হবিগঞ্জের প্রত্যন্ত এলাকার চুনারুঘাটের সন্তান। আমি বিশ্বের সকল মুসলমানদেরকে মহব্বত করি, কারণ যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশ্বের মুসলমানদের পক্ষে কথা বলুন, মুসলমানদের দুর্দিনে তাদের সাথী হন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্যও আপনাদেরকে মাফ করে দিতে পারেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।